जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, ভিডিওটা তোমাদের খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। একটু খালি কথা বলবো তোমাদের কাছে, জাস্ট 5 মিনিট সময় থাকলে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো, না থাকলে তুমি স্কিপ করে চলে যেতে পারো। দেখো, ডাব্লিউবি কনস্টেবল যদি তোমাদের 2020 রিক্রুটমেন্ট তোমরা যদি দেখে থাকো, ঠিক আছে, তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2020 রিক্রুটমেন্ট, সেই প্রসেসে যদি তুমি প্রার্থী হয়ে থাকো অবশ্যই একটা ভিডিওটাকে লাইক করে দিও। তোমাদের ভিডিওটা অতি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। কেন তোমাদের বলবো, ভিডিওতে ডিসকাস করে দিচ্ছি। আজ তোমাদের সকাল 11টার দিকে তোমাদের একটি টুইট প্রোগ্রাম করা হয়েছে কলকাতা পুলিশের নিউ ভ্যাকেন্সি নিয়ে, ঠিক আছে। তোমাদের বারবার রিকোয়েস্ট, আর এটা সবারই একদমই ঠিক, যে কলকাতা পুলিশ কনস্টেবল কিন্তু বেরোনোর দরকার। আমাদের মাননীয় তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন যে কলকাতা পুলিশের ভ্যাকেন্সি অ্যাপ্রুভাল কিন্তু তিনি করেছেন। তা সত্ত্বেও কেন ভ্যাকেন্সিটা নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না বা বের করছে না, সেটা কিন্তু টুইট করলে সেটা কিন্তু তাদের কাছে পৌঁছাবে। কী প্রবলেম হয়েছে সেটা কিন্তু ফেস করে সেই ভ্যাকেন্সিটাকে কিন্তু অবশ্যই তারা কিন্তু প্রকাশিত করবে। তো সবাই টুইট করো, একজনই কিন্তু অনেকবার টুইট করো, রিটুইট মারো, ঠিক আছে, যেন ট্রেন্ডিং আনার চেষ্টা করো ব্যাপারটা, ঠিক আছে। তো যদি তোমরা এর সম্পর্কে বিস্তারিত জানতে চাও, আগামীকালের ভিডিওটা, মানে সরি আগামীকাল কেন বলছি, গতকালের, ঠিক আছে, গতকালের যে ভিডিও রয়েছে কলকাতা পুলিশ সম্পর্কে, সেই ভিডিওটা আমাদের চ্যানেলটা ভিজিট করে দেখে নাও কাইন্ডলি, সেখান থেকে তোমরা সমস্ত কিছু তথ্য কিন্তু পেয়ে যাবে। এবার বলি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ আপডেট, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নতুন নোটিশ একটি আসতে চলেছে। বলে দিচ্ছি, তোমাদের দুটো ভাই আছে, একটা বড় ভাই একটা ছোট ভাই। বড় ভাইয়ের কাজ যখন সম্পূর্ণ করা হবে, তোমাদের বলে দিচ্ছি, তোমরা বুঝে নাও ইঙ্গিত থেকে, তোমাদের বড় ভাইয়ের কাজ যখন সম্পূর্ণ করা হবে তখন ছোট ভাইয়ের কাজটাতে কিন্তু হাত দেবে। 2019 2020 1 বছরের ছোট বড় তারা, ঠিক আছে। তো যখন বড় ভাইয়ের কাজটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু ছোট ভাইয়ের কাজটা কিন্তু খুব শীঘ্রই করাবে, খুব শীঘ্রই মানে অতি শীঘ্রই করাবে। তোমরা দেখে নেবে প্রসেসটা কী স্পিডে চলে, স্মুথলি, ঠিক আছে, তোমরা নিজেরাই দেখতে পাবে। তো বড় ভাইয়ের প্রসেসটা আজকে যদি কমপ্লিট হয় বা আজকে যদি তোমাদের যদি যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা যদি প্রকাশিত হয়, তো চান্স তো তোমাদের 99.9% রয়েছে যে আজকেই প্রকাশিত করবেই, ঠিক আছে, এরকম একটা। কারণ আমরা দুদিন আগেও বলেছিলাম যে কিন্তু দুটো নোটিশ তোমাদের প্রকাশিত হয়েছিল, তারপরে কিন্তু সেই নোটিশটি প্রকাশিত হয়নি, ঠিক আছে। কী কারণে প্রকাশিত হয়নি বা কেন প্রকাশিত হয়নি সেটা কিন্তু বোর্ডের উপরই সেটা নির্ভর করে। তারা চাইলে তারা চাইলে যখন তখন প্রকাশিত করতে পারে, কিন্তু আশা করা যায় যে আজকে তোমাদের মার যাবে না, আজকে তোমাদের প্রকাশিত হবেই, ঠিক আছে। বড় ভাই ছোট ভাই তোমাদের বুঝিয়ে দিচ্ছি, 2019-20 তোমরা বুঝে যাবে। সেই রিক্রুটমেন্ট প্রসেসটা, বড় ভাইয়ের রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু খুব শীঘ্রই করাবে। কারণ এটা কিন্তু যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু ডাইরেক্টলি বলে দিয়েছে, ঠিক আছে। তোমরা দেখেছো যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস আছে, মুখ্যমন্ত্রী অ্যাপ্রুভাল করার পর তারা কেন নিয়োগ প্রক্রিয়া করায় না সঠিকভাবে বা তাড়াতাড়ি কেন করায় না, ঠিক আছে, এটা বলছে তারা তাড়াতাড়িভাবে কেন করায় না, তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়াটা তাড়াতাড়িভাবে কেন করায় না। তো সেই কারণে তোমরা দেখলে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু খুব শীঘ্রই দুটো কিন্তু প্রকাশিত অলরেডি হয়েছে, যেগুলো তোমাদের পুরাতন রিক্রুটমেন্ট সেগুলোর। তো আজকে আশা করা যায় তোমাদের আরেকটি গুড নিউজ আসতে চলেছে। তারপরে কিন্তু তোমাদের যে ডাব্লিউবি কনস্টেবল 2020 মানে ছোটো ভাইয়ের যে রিক্রুটমেন্ট প্রসেস, সেটা কিন্তু সেটাই একটা বড় রিক্রুটমেন্ট থাকবে, তারপর আর কোনো বড় রিক্রুটমেন্ট নেই। তো সেই রিক্রুটমেন্টটা তারপর কিন্তু একদমই স্মুথলিভাবে তোমাদের কাজ করানো হবে। যারা ডাব্লিউবি কনস্টেবল 2020 রিক্রুটমেন্ট প্রসেসে রয়েছে, যাদের যেই নম্বরই হোক না কেন, তোমরা অতি অবশ্যই কিন্তু মাঠের প্র্যাকটিসটা অবশ্যই করো, অবশ্যই করো, ঠিক আছে। যদি মাঠের প্র্যাকটিসটা না করো তুমি কিন্তু পরে বুঝবে। তোমাদের এক্সাইজ কনস্টেবলের সেকেন্ড লিস্ট বেরিয়েছিল, সময় দিয়েছিল, দেয়নি। 1600 মিটার দৌড় 15 দিন 20 দিন 1 মাসে কভার করা অসম্ভব ব্যাপার, ঠিক আছে, যারা দৌড়ায় না তাদের পক্ষে। আর যারা নিয়মিত প্র্যাকটিস করে তাদের কাছে কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো যারা দৌড়াচ্ছ না এখনও, বড় ভুল করছো, তোমাদের বলছি, বড় এর থেকে বড় ভুল কিচ্ছু হয় না। নিজের পায়ে কুড়াল মারা, মানে কুড়ালটা তোমার পায়ের সামনে আছে, সেখানে গিয়ে লাথি মারা, মানে তোমার পাটা কাটবে তুমি জানা সত্ত্বেও তুমি লাথি মারছো সেখানে, ঠিক আছে। তোমাদের যখনই না রেজাল্টটা প্রকাশিত হবে না, তখনই দেখবে মাঠের ডেটটা দিয়ে দিবে যখন 2 দিন পর, তখন তোমাদের যে ঘুম, চোখের ঘুম, সেটা ভাঙবে। তোমাদের আমি বলে দিচ্ছি ভিডিও করে, ঠিক আছে। তখন তোমাদের ঘুমটা ভাঙবে না, আমাকে এখন মাঠে যেতে হবে কারণ রেজাল্ট পেয়েছি, পাশ করেছি। আরে ভাই, তখন যদি মাঠে ফেল করে যাও তুমি, ভাই বোন যেই দেখো না কেন, তাহলে তোমার কি এতদিন যে পরিশ্রম করলে, পরীক্ষাটা দিলে, কোনো লাভ হলো? তুমি তো রিক্রুটমেন্ট প্রসেস থেকে ছিটকে গেলে, তোমার কি কোনো লাভ হলো না। তো রেজাল্ট যবে দিবে তার নিয়ে তুমি চিন্তা করে থেকো না, ঠিক আছে। তুমি তোমার কাছে যে অপশানটা রয়েছে সেই অপশানটা প্র্যাকটিস করো, না আমাকে এটা করতে হবে, তার সাথে মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন নাও।
তার সাথে কলকাতা পুলিশ কনস্টেবল যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে সেটার জন্য তোমরা টুইট করো, রিটুইট করো, আজকে 11টা থেকে লাগাতার করো। তো এগুলো তোমরা করো, ঠিক আছে? তোমরা পড়াশোনার ছেলে, আর পুলিশের চাকরি বা ফোর্স ডিফেন্সের চাকরিতে খুব একটা ধনী পরিবারের কিন্তু ছেলে যায় না, ছেলে মেয়েরা। এটা তো স্বাভাবিক মধ্যবিত্ত ঘরের বা গরিব ঘরের ছেলে মেয়েরাই যায়, ঠিক আছে? তো তোমাদের কাছে যেইটুকু সময় থাকছে সেইটুকু সময় তোমরা বাদবাকি সময় মেন্স পরীক্ষার জন্য পড়ো। আর সকালবেলার সময়টা তোমরা একটু বেশিক্ষণ না, 1 ঘন্টার কাছাকাছি তোমরা মাঠে পিইটি পিএমটিটা প্র্যাকটিস করো, দেখবে তোমাদের লাভ হবে। এটা আমি তোমাদের বলছি, এটা তোমাদের লাভ হবে, ঠিক আছে? আজকে বড় ভাইয়ের তো যে আশা করা যায় যে সমস্ত প্রসেস রয়েছে সেগুলো কমপ্লিট করবে, তারপর ছোট ভাইয়ের যে সমস্ত প্রসেস আছে সেগুলো ধরবে। আমি তোমাদের বলে দিলাম আগেই ভিডিও করে। এবার তোমাদের সতর্ক করার কথা আমি সতর্ক করে দিলাম। এবার তোমরা কিভাবে নেবে না নেবে সেটা তোমাদের পার্সোনালি ওপর ব্যাপার রয়েছে। যখন নোটিশটা আসবে তোমরা দেখে নেবে, ঠিক আছে? তো এই বলে ভিডিওটা শেষ করলাম। যদি বুঝে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিও, একটা লাইক করে দিও, তোমার মূল্যবান কমেন্টটা করে দিও। তোমরা যদি এখনও ঘুমিয়ে থাকো ঘুমটা ভাঙাও। তোমরা আজকে নোটিশটা দেখার পর তোমাদের অনেক কিছু বলবো, অনেক কিছু ভিডিও করে বলবো, ঠিক আছে? সেখান থেকে তোমরা অনেক কিছু বুঝতে পারবে, ঠিক আছে? তো এই বলে ভিডিওটা শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।